হ্যালো বন্ধুরা, আমি সুদীপা একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি তুফানগঞ্জের অষ্টমী মেলাতে এসেছি বাসন্তী ঠাকুর দেখতে। এটা অনেক দিনের পুরনো মেলা, আমি ছোট থেকেই দেখছি। দরিয়াবেলায় রোডে হয় এই মেলাটি। সকালে সবাই নদীতে স্নান করে এখানে পুজো দেয় এবং পুজোর শেষে মিষ্টি দই সাথে চিড়ে গুড় এসব খায়। অনেক দূর থেকে এখানে লোকেরা আসে মায়ের দর্শন করতে। পাশে এখানে একটি বলরাম ঠাকুরের মন্দির রয়েছে এবং ঠাকুরের মূর্তি রয়েছে। সন্ধেবেলার দিকে, আমি বিকেলের দিকে এসেছিলাম, তখন সন্ধে হয়ে গেছে। প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছেন। অনেক ঠেলাঠেলি করার পরে আমি ভেতরে ঢুকতে পারি এবং ঠাকুরের দর্শন হয় এবং ঠাকুর এখানে শয়ন অবস্থায় থাকে। ঠাকুরকে সবাই এখানে বাতাসা দিয়ে রাখে এবং প্রণাম করে। তার জন্য এখানে একটি কাহিনী রয়েছে, কাহিনীটি ঠিক আমার জানা নেই। ছোটোর থেকে দেখে এসেছি ঠাকুরটি ঠিক এই অবস্থাতেই থাকে। পাশে হচ্ছে একটি মেলা হয় ছোট্ট করে এবং সেখানে নাগরদোল্লা, বিভিন্ন ধরনের স্টল রয়েছে, চুড়ি, কাচের চুড়ি, ফুলের ব্যাগের যেসব মেলাতে থাকে। এটি একটি খুব মজার জিনিস। এখানে 5 টাকা দিয়ে একটি খেলা হয়, 5 টাকা টিকিট কেটে, এবং খেলার শেষে এবং প্রথমের দিকে এরকম নাচ গান হয়। অনেক দিন পরে আমি এরকম নাচ দেখতে পেলাম। আমি আমার সাথে ভাইয়ের সাথে গিয়েছিলাম, ভাই আমাকে ভিডিওটি করতে দেয়। ভিডিওটি ঠিকঠাক করতে না দেওয়ার জন্য ভালো করে তোলা হয়নি। তারপর আমরা ওখান থেকে চলে এসে মেলাটার চারপাশ ঘুরে দেখি এবং কিছু কেনা হয়নি, কিন্তু অনেক দিন পরে দেখতে পেলাম মাটির পুতুল এবং মাটির যে রান্না বাটির বাসন কোসন সেসব দেখতে পেলাম। পাশে জিলাপি ভাজা হচ্ছিল এবং ওই ঘড়া যাকে বলে, যেখানে আমরা টাকা পয়সা আমরা রেখে দিই, সেই জিনিসটি দেখতে পেলাম, যে হিন্দিতে যাকে গুল্লাক বলা হয়। এটি গদাধর নদী এবং ওই যে দূরের আলো দেখতে পাচ্ছেন, সেখানে মেলা হচ্ছিল। আমরা মেলার থেকে বেরিয়ে আসি এবং বাড়ির দিকে রওনা দিই এবং পুরো জিনিসটি কেমন লাগলো তোমরা জানাবে। আর ফটো তোলা হবে না, এটা কোনো দিন হতে পারে না, তাই আমরা শেষে একটি ফটো তুলি। বাই, টাটা।